এটা শারিকতলা। এই বাজারটা হচ্ছে সরকারি বাজার। আমার ইউনিয়নের টোটাল যে যতগুলো বাজার আছে তার মধ্যে আমার এই বাজারটা সরকারি একটা বাজার। রাত্র 1:10 সময় এই আগুনের সূত্রপাত ঘটে একটি চায়ের দোকান থেকে, এবং আমরা তাৎক্ষণিকভাবে 1:15-র দিকে ফায়ার সার্ভিসকে ইনফর্ম করি। ফায়ার সার্ভিস 1:50-এর সময় ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণ করে। আমি মোহাম্মদ মাসুম খান। আমার এই শারিকতলা বাজার 4টি দোকান এই পুড়ে গেছে। রাত্র 1টার দিকে আমরা সারা পাই, তারপর আইসে দেখি আগুন ধাউ ধাউ করে চলে। আমি মুদি দোকান এবং আমার নিজস্ব দোকান, আমার জায়গা, প্রায় 20 লাখ টাকার মতন আমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের প্রায় 13-14টা ঘরই আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। প্রশাসনকে অবগত করেছি, প্রশাসনও কিছুক্ষণ পর আসবে বলে আমাদের আশ্বস্ত করেছেন। এখানে প্রতি বছর এখান থেকে আমাদের 40-45 হাজার টাকা সরকারি ফান্ড থেকে আমরা আল্লাহর রহমতে পাই। কিন্তু বিষয় হচ্ছে এইখানে যারা দোকানি ছিল সব দোকানিগুলাই একদম দরিদ্র হতদরিদ্র, লোন নিয়ে তারপর তাদের দোকান চালাইতে হয়। আর বিশেষ করে যেদিন যে রাতে আগুন লাগে সেই রাতে সকালে আমাদের এখানে বাজার ছিল। বাজার করে বাজার স্থানীয় লোকালে যারা বেচা কেনা করে সমস্ত জিনিসপত্র তারা দোকানেই বড় দোকানেই মানে রাখছে। আর মুদি মনিহারি বেশি দোকানগুলো, মুদি মনিহারি বেশি, 5টা-6টা মুদি মনিহারি ছিল, তাদের মানে ছিল ইনভেস্ট ছিল এখানে অনেক বেশি, প্রায় 7-8-10 লাখ টাকার মতো। আর আগুনের সূত্রপাত হচ্ছে আমার এখান থেকে একটা চায়ের দোকান ছিল, এই চায়ের দোকান থেকেই আমরা জানছি, স্থানীয় লোক বল, তারপর আমাদের ফায়ার সার্ভিসের সাথে সবাই বলছে যে এখানে একটা চায়ের দোকান, এই চায়ের দোকান থেকেই আমাদের আগুনের সূত্রপাত হয়। আর আমরা ইউনিয়ন পরিষদ এই ব্যাপারে ইউনিয়ন পরিষদে বসবো, স্থানীয়ভাবে আমরা যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার, সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়ার দরকার, উপজেলা থেকে শুরু করে ডিসি অফিস যেখানে জানানোর দরকার আমরা সেই কাজটা সারছি। এখন আমাদের নিজে থেকে বসে আমরা এদের কতটা সাহায্য সহযোগিতা করতে পারি এটা আমরা অবশ্যই চেষ্টা করবো।